নমস্কার। আজ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী রচিত সাধু নাগমহাশয় এই বইটি থেকে শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ নাগমহাশয়ের জীবনের কয়েকটি ঘটনার থেকে একটি নির্বাচিত অংশ শ্রীরামকৃষ্ণ দর্শন থেকে পাঠ করব। নাগমহাশয় ডাক্তার ভাদুরীর কাছে প্রায় 1 বৎসর পড়িবার পর সুরেশবাবুর সঙ্গে তার পরিচয় হয়। সুরেশবাবু নিরাকার ব্রহ্মবাদী, ঠাকুর দেবতা কিছুই মানেন না। অন্যদিকে নাগমহাশয় গোড়া হিন্দু, দেবদ্বিজে অটল শ্রদ্ধাপরায়ণ। সময় সময় উভয়ে ঘোরতর বাগযুদ্ধ হইত। কিন্তু যখন নাগমহাশয় কুমারটুলির বাসায় আসিয়া বাস করিতে লাগিলেন, তখন সুরেশ নিত্য আসিতেন এবং দুইজনে নির্ঝঞ্ঝাটে বসিয়া ধর্মকথার আলোচনা করিতেন। কিন্তু কেবল ধর্ম আলোচনায় নাগমহাশয়ের তৃপ্তি হইতেছে না। বলিতে লাগিলেন, কেবল কথায় কথায় জীবন তো চলিয়া যাইতেছে, কিছু প্রত্যক্ষ না দেখিলে জীবন ধারণ করা নিষ্ফল হইল। ঠিক এই সময় সুরেশ একদিন কেশববাবুর সমাজে গিয়া শুনিলেন যে দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন। তিনি কামকাঞ্চন ত্যাগী, ভগবত প্রসঙ্গে সর্বদা তন্ময় হইয়া থাকেন এবং তাহার মুহুর্মুহু ভাব সমাধি হয়। সুরেশের ইচ্ছা হইল নাগমহাশয়কে সঙ্গে লইয়া একদিন সাধুকে দেখিতে যাইবে। এইরূপে 2 মাস কাটিয়া গেল। তাহার পর সুরেশ একদিন নাগমহাশয়কে বলিলেন, ওহে, দক্ষিণেশ্বরে একজন খুব ভালো সাধু আছেন, দেখতে যাবে? নাগমহাশয়ের আর বিলম্ব সহিল না, বলিলেন, আজই চলো। সেই দিনই দুজনে আহারাদি করিয়া বাহির হইলেন। নাগমহাশয় ও সুরেশ কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ উত্তরাশ্ব হইয়া একখানি ছোট তক্তপোষের উপর পা ছড়াইয়া বসিয়া আছেন, মুখে মৃদু হাসি। সুরেশ করজোরে প্রণাম করিয়া মেঝেতে পাতা মাদুরের উপর বসিলেন। নাগমহাশয় ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, কিন্তু পদধূলি লইবার চেষ্টা করিলে শ্রীরামকৃষ্ণ চরণ স্পর্শ করিতে দিলেন না, পা গুটাইয়া লইলেন। নাগমহাশয় বুঝিলেন তিনি এখনও এই পবিত্র সাধুর চরণ স্পর্শ করিবার যোগ্য হন নাই। উঠিয়া ঘরের এক পাশে বসিলেন। ঠাকুর উভয়ের পরিচয় জিজ্ঞাসা করিলেন, কি নাম, কোথায় বাড়ি, কি করা হয়, সংসারে আর কে কে আছে, বিবাহ হয়েছে কিনা ইত্যাদি। তাহার পর কথা কহিতে কহিতে শ্রীরামকৃষ্ণ বলিতে লাগিলেন, সংসারে থাকবে ঠিক পাকাল মাছের মতো, গৃহে থাকা তার আর দোষ কি? পাকাল মাছ পাকে থাকে, কিন্তু গায়ে পাক লাগে না। তেমনি গৃহে থাকবে, কিন্তু সংসারের ময়লা মনে লাগবে না। নাগমহাশয় এক দৃষ্টে ঠাকুরের মুখপানে চাহিয়াছিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, অমন করে কি দেখছ? নাগমহাশয়, আপনাকে দেখতে এসেছি, তাই দেখছি। কিছুক্ষণ কথাবার্তা কহিবার পর শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওই পঞ্চবটিতে গিয়ে একটু ধ্যান করে এসো। প্রায় 8 ঘণ্টা ধ্যান করিয়া সুরেশ ও নাগমহাশয় আবার ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন। তাহার পর ঠাকুর তাহাদের সঙ্গে লইয়া দেব মন্দির সকল দেখাইতে লাগিলেন। ঠাকুর অগ্রে অগ্রে চলিতে লাগিলেন, সুরেশ ও নাগমহাশয় পশ্চাতে। প্রথমেই ঠাকুরের ঘরের সংলগ্ন দ্বাদশ শিব মন্দির। শ্রীরামকৃষ্ণ প্রত্যেক মন্দিরে প্রবেশ করিয়া যেমনভাবে শিবলিঙ্গ প্রদক্ষিণ ও প্রণাম করিতে লাগিলেন, সঙ্গে সঙ্গে নাগমহাশয়ও তেমনি করিয়া প্রণাম প্রদক্ষিণ করিলেন। সুরেশ ব্রহ্মজ্ঞানী, ঠাকুর দেবতা মানেন না, নিস্তব্ধ হইয়া দেখিতে লাগিলেন। তাহার পর বিষ্ণু মন্দির, এখানেও পূর্ববৎ প্রণাম প্রদক্ষিণাদি করিয়া শ্রীরামকৃষ্ণ শ্রী ভবতারিণীর মন্দিরাভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। নাগমহাশয় ও সুরেশ বিস্মিত হইয়া দেখিলেন শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে প্রবেশ করিবা মাত্র শ্রী শ্রী রামকৃষ্ণের ভাবান্তর হইল। অশান্ত বালক যেমন জননীর অঞ্চল ধরিয়া তাহার চারিদিকে ঘুরিতে থাকে, শ্রী শ্রী ভবতারিণীকে শ্রীরামকৃষ্ণ তেমনি করিয়া প্রদক্ষিণ করিতে লাগিলেন।
তাহার পর শ্রী শ্রী মহাদেব ও শ্রী শ্রী মায়ের পাদপদ্ম মস্তকে স্পর্শ করিয়া প্রণাম করিয়া ঠাকুর নিজ কক্ষে আসিয়া বসিলেন। বেলা প্রায় 5টার সময় সুরেশ ও নাগমহাশয় শ্রীরামকৃষ্ণ সকাশে বিদায় চাহিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো, এলে গেলে তবে তো পরিচয় হবে। পথে আসিতে আসিতে নাগমহাশয়ের কেবলই মনে হইতে লাগিল, কে ইনি, সাধু সিদ্ধ মহাপুরুষ না আরও কিছু? সুরেশ বলেন, সেদিনকার সে ভাবভক্তির ছবি তাহার হৃদয়ে চিরাঙ্কিত হইয়া রহিয়াছে। আহুতি পাইলে অনল যেমন জ্বলিয়া ওঠে, নাগমহাশয়ের হৃদয়ে তেমনি তীব্র পিপাসা জাগিয়া উঠিল। ঈশ্বর লাভ লালসায় তিনি পাগল হইয়া উঠিলেন। আহার নিদ্রা এক প্রকার ত্যাগ, লোকের সঙ্গে কথাবার্তাও বন্ধ হইল। কেবল সুরেশের সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন। ইহার পর নাগমহাশয় যেদিন দক্ষিণেশ্বর গেলেন, উন্মাদ প্রায় নাগমহাশয়কে দেখিবা মাত্র শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ হইল। তিনি বলিয়া উঠিলেন, এসেছিস তা বেশ করেছিস। আমি যে তোদের জন্য এতদিন হেথায় বসে রয়েছি। তারপর নাগমহাশয়কে কাছে বসাইয়া বলিলেন, ভয় কি, তোমার তো খুব উচ্চ অবস্থা। সেদিন শ্রীরামকৃষ্ণ নাগমহাশয় সুরেশকে পঞ্চবটিতে গিয়া আবারও ধ্যান করিতে বলিলেন। তাহারা ধ্যান করিতে গেলে কিছুক্ষণ পর ঠাকুর সেখানে আসিয়া নাগমহাশয়কে তামাক সাজিয়ে আনিতে আদেশ করিলেন। নাগমহাশয় তামাক সাজিতে গেলে শ্রীরামকৃষ্ণ সুরেশকে বলিলেন, দেখেছিস এ লোকটা যেন আগুন, জ্বলন্ত আগুন। বলিতে বলিতে নাগমহাশয় তামাক সাজিয়ে আনিলেন। তামাক সাজিবার পর ঠাকুর তাহাকে ক্রমান্বয়ে আদেশ করিতে লাগিলেন, গামছা ও বেটুয়াটি আনো, এবার গিয়ে জলের গাড়ুটি নিয়ে এসো, জল ভর্তি করে নিয়ে এসো ইত্যাদি। শ্রীরামকৃষ্ণকে সেবা করিতে পাইয়া নাগমহাশয়ের আনন্দের অবধি রইল না। কেবল মনে এক ক্ষোভ, ঠাকুর পদধূলি দেন নাই। ইহার পর নাগমহাশয় একাকী যেদিন দক্ষিণেশ্বর গেলেন, সেদিন সুরেশ কার্যান্তরে ব্যস্ত ছিলেন, যাইতে পারেন নাই। সেদিনও নাগমহাশয়কে দেখিয়া শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ হইল। বসিয়াছিলেন, বিড়বিড় করিয়া কি বলিতে বলিতে উঠিয়া দাঁড়াইলেন। ঠাকুরকে তদবস্থাপন্ন দেখিয়া নাগমহাশয়ের ভীষণ ভয় হইল। শ্রীরামকৃষ্ণ তাহাকে বলিলেন, ওগো, তুমি না ডাক্তারি করো, দেখো দেখি আমার পায়ে কি হয়েছে। ঠাকুরের স্বাভাবিক কথা শুনিয়া নাগমহাশয় কথঞ্চিত আশ্বস্ত হইলেন। পায়ে হাত বুলাইতে বুলাইতে উত্তম রূপে পরীক্ষা করিয়া বলিলেন, কই, কোথাও তো কিছু দেখছি না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ভালো করে দেখো না কি হয়েছে। নাগমহাশয়ের হৃদয়ের ক্ষোভ আজ দূর হইল। চরণ স্পর্শের অধিকার পাইয়া আপনাকে ধন্য মনে করিয়া অশ্রু জলে ভাসিতে ভাসিতে বারবার সে বাঞ্ছিত চরণ হৃদয়ে মস্তকে ধারণ করিতে লাগিলেন। তিনি বলিতেন, তাহার অর্থাৎ ঠাকুরের নিকট কিছুই চাহিবার প্রয়োজন ছিল না। তিনি মনের ভাব বুঝিয়া তৎক্ষণাৎ অভীষ্ট পূর্ণ করিয়া দিতেন। ভগবান শ্রীরামকৃষ্ণ কল্পতরু, যে যাহা প্রার্থনা করিয়াছে সে তৎক্ষণাৎ তাহা লাভ করিয়াছে। এখন হইতে নাগমহাশয়ের ধ্রুব ধারণা হইল শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ। তিনি বলিলেন, ঠাকুরের নিকট কয়েকদিন যাতায়াতের পর জানিতে পারিলাম ইনি সাক্ষাৎ নারায়ণ। গোপনে দক্ষিণেশ্বরে বসিয়া লীলা করিতেছেন। কেমন করিয়া জানিলেন জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, তিনি অর্থাৎ ঠাকুরই যে নিজ গুণে কৃপা করে জানিয়ে দিলেন তিনি কে। তার কৃপা না হলে কি কেউ জানতে পারে না বুঝতে পারে? সহস্র বর্ষ কঠোর তপশ্চর্য করলেও যদি ভগবানের কৃপা না হয় তবে কেউ তাকে বুঝতে সমর্থ হয় না। আজ পাঠ এই পর্যন্তই। একটি গান দিয়ে আমার অনুধ্যান শেষ করব। বেদ বেদান্ত পায়
তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে। জাগ জগৎ তপজ সকলই হয় কর্মভোগ। জাগ জগৎ তপজ সকলই হয় কর্মভোগ। কর্ম তোমার মর্ম কি পায়, কর্ম তোমার মর্ম কি পায়। তুমি সর্ব কর্ম পারে কে তোমারে জানতে পারে। তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে। সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নাই কেবলি ছায়া। সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নাই কেবলি ছায়া। মাঠের মাঝে আকাশ ধরা, মাঠের মাঝে আকাশ ধরা। ঘুরে সারা চারিধারে কে তোমারে জানতে পারে। তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে। তুমি প্রভু ইচ্ছা যদি তোমার ইচ্ছা হয়। তুমি প্রভু ইচ্ছা যদি তোমার ইচ্ছা হয়। অসাধ্য সুসাধ্যতা, অসাধ্য সুসাধ্যতা। তুমি কৃপা করো যারে কে তোমারে জানতে পারে। তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে। তবু কৃপা আশা করি রয়েছি জীবন ধরি। তব কৃপা আশা করি রয়েছি জীবন ধরি। কৃপানাথ কৃপা করি, কৃপানাথ কৃপা করি। এসো বসো হৃদ মাঝারে কৃপানাথ কৃপা করি। এসো বসো হৃদ মাঝারে কে তোমারে জানতে পারে। তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে। বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে কে তোমারে জানতে পারে। তুমি না